আমরা কোথায় যাচ্ছি বাবু? শহরে ঘুরতে যাচ্ছি বুদ্ধু। দেখবি শহরের কেমন আদব কায়দা। ওখানে মাটির নিচে দিয়ে ট্রেন চলে, আকাশের উপর দিয়ে প্লেন উড়ি, বড় বড় হোটেল, দোকান, বাজার, আরো কত কি। আগে বলবেন তো বাবু, বাড়ি থেকে একটা বস্তা নিয়ে আসতাম। কেন কেন কেন? বস্তা দিয়ে কি হবে? একটু আগেই তো বললেন শহরে নাকি মাটির নিচে দিয়ে ট্রেন চলে। আমি ওই ট্রেনে উঠে জানলার ধারে বসতাম আর মাটির নিচ থেকে আলু তুলে তুলে সোজা বস্তায় ভরতাম। তুই শহর ঘুরতে যাচ্ছিস বুদ্ধু? ওখানে আলু পটল নিয়ে কেউ মাথা ঘামায় না। শহরের লোকেরা অনেক স্মার্ট। বোকা হলে কি হবে বাবু, আমার মাথায় বুদ্ধি আছে। দেখবেন শহরে গিয়ে আমি আপনার মুখ উজ্জ্বল করবো নে। একদম জল 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 করবে নে। বাবা রে বাবা, এত উঁচু উঁচু বাড়িতে মানুষ থাকে বাবু? থাকে তো। আমাদের ওই ছোট বাড়ির সালে মই বেয়ে উঠতে আমার জানে করে কয়লা হয়ে যায়। ওরা এত উঁচু বাড়িতে মই বেয়ে ওটা কি করে? আরে মই বেয়ে কেন উঠবে? এখানে লিফট আছে। সেটা আবার কি বাবু? লিফট হলো একটা চার দেওয়ালের ছোট ঘরের মতন। ওতে ঢুকে যত তলায় যাবি সেই সংখ্যা টিপলে লিফট তোকে ওই তলায় নিয়ে যাবে। সত্যি বাবু, শহরের কত সব আদব কায়দা। চলেন চলেন। আপনাদের চেক আউট কবে স্যার? আগামীকাল। এই নিন চাবি। বাবু গো, এই হোটেলে ভূত আছে গো, দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দূর দূর, এটা অটোমেটিক সিস্টেম। শাক কলা, দরজা আবার নিচে থেকে খুলেও গেল। আরে তাড়াহুড়োর চক্করে তালাটাই আনতে ভুলে গেলাম। নতুন শহর, ব্যাগে তালা দিয়ে না বেরোলে যদি বিপদ হয়। একদম চিন্তা করবেন না বাবু, বুদ্ধ থাকতে আপনার কোনো বিপদ আসতে পারবে না। আপনি আমার টাকা দেন, আমি ছুটতে যাবো আর তলা কিনে নিয়ে দৌড়িয়ে আসবো। তাই ভালো। এই নে টাকা। তুই তালা কিনে ফিরলে আমরা সুটকেসে তালা দিয়ে শহর ঘুরতে বেরোবো। তাড়াতাড়ি ফিরিস বুদ্ধু, আমাদের হাতে কিন্তু মোটে একটা দিন সময় আছে এই শহর ঘোরার জন্য। শহরের লোকগুলো আসলে বড্ড বোকা গো, বড় বড় গাড়ি চেপে এসে সাইকেল চালাতে। আরে এমন সাইকেল যে একটু নড়ে না, কত প্যাডেল করছে, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিসের লাইন দাদা? আরে শোনেননি, গঙ্গা নিচে দিয়ে ট্রেন চলছে, এটা সেই ট্রেনে ওঠার লাইন। বলেন কি, গঙ্গার নিচে ট্রেন? এই দারুণ ব্যাপার তো। আপনি আমার লাইনটা রাখেন, আমি এক্ষুনি আসতেছি।
সত্যি এই শহরে কত কিছুই না দেখার আছে। আমাদের গ্রামে জলের নিচে মাছ চলাফেরা করে, আর এখানে জলের নিচে দিয়ে ট্রেন চলাফেরা করে। এই মুহূর্তে আপনারা যাচ্ছেন গঙ্গা নদীর নিচ দিয়ে। এই সফর উপভোগ করুন। দাঁড়ান দাঁড়ান, ট্রেন দাঁড় করান তাড়াতাড়ি, আমি গঙ্গা জল নেবো। দাঁড়ান, দরজা খোলেন। আরে 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 পাগল নাকি? মারবে নাকি আমাদের? এই পুলিশে খবর দে এক্ষুনি। ট্রেন থেকে নামা, নামা বেটাকে ট্রেন থেকে নামা। কি এমন চেয়েছিলাম? শুধু তো একটু গঙ্গা জল নেবো বলেছিলাম। সত্যি শহরের লোকগুলো কেমন জানো? বুদ্ধকে না একা পাঠানো মোটেই উচিত হয়নি। সে কখন গেছে তালা কিনতে, এখনো ফেরার নাম নেই। ছোটবেলায় আমাদের গ্রামে মেলার সময় একটা স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকলে প্রাইজ পাওয়া যেত। শহরে এমন হয় জানতাম না তো। এই ড্রেসটা তো দারুণ, আমি এটাই নেব। সি সি, এটা কি করছেন? আমার গা থেকে জামা খুলে নিয়েছেন। শহরের লোকজনের মতলব তো মোটেই ভালো নয়। ও মাই গড, বাঁচাও! এই ম্যানিকুইন যে কথা বলছে, বাঁচাও কেউ! কি কে তুই? আর এখানে ঢুকলি কি করে? কেন এত বড় দরজা বানিয়েছেন? ওখান থেকেই সরব করে ঢুকে পড়েছি। আমি বুদ্ধু গো, বুদ্ধু। দাঁড়া, তোকে পুলিশে দেবো আজকে। 98, 99, 100 হয়ে গেছে স্যার, হয়ে গেছে। এবার আমাদের ছেড়ে দিন স্যার। যা যা যা, বেরিয়ে যা। আর যেন তোকে শপিং মলে ত্রিসীমানায় না দেখি। উফ বাবা, কি অদ্ভুত লোক রে বাবা। কাল সারা রাত উল্টো পাল্টা বকে আমার মাথা খেয়েছে একেবারে। কোথায় ভাবলাম স্ট্যাচু সেজে প্রাইজ পাবো, তা নয় সোজা জেলে ঢুকিয়ে দিল। না, এই শহরে আদব কায়দা মোটেই সুবিধা নয়। আমাদের গ্রামই ভালো। যাই, তালা কিনে নিয়ে গিয়ে বাবুরে বলি যে গ্রামে ফিরে যেতে। হ্যাঁ দাদা, তালা আছে? আছে। এই নিন ভালো কোম্পানির তালা চাবি, 500 টাকা। এই রে, জলের বোতল কিনলাম 20 টাকা দিয়ে, তারপরে থানায় জরিমানা দিতে হলো 100 টাকা। এখন 500 টাকার মধ্যে থেকে আমার কাছে পড়ে আছে মোট 380 টাকা। এবার কি করি? লোকটারে বুঝতে দিলে চলবে না যে আমার কাছে অত টাকা নেই। বাবু বলিছে শহরের লোকেরা খুব স্মার্ট। আরে কি হলো, নিয়ে যান ভালো তালা চাবি। চাবি লাগবে না, বাবু শুধু তালার কথা বলিছে। শুধু তালা নিলে কত দিতে হবে বলেন? হ্যাঁ, শুধু তালা নেবেন? তা বলি ও খুলবেন কি করে? অত কিছু আপনারা বলবো কেন? শুধু তালা নেব, 380 টাকার 1 পয়সা বেশি দেব না, দেবেন? ও ও, আপনি মনে হয় ওই নাম্বারের কম্বিনেশনের খোলা তালার কথা বলছেন। হ্যাঁ, ওই তালায় অবশ্য চাবি লাগে না। দাঁড়ান, এই নিন। আরে 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 দাদা শুনুন, আরে তালা খোলা নম্বরটা তো নিয়ে যান। যা চলে গেল। সেই সকাল থেকে বেরিয়েছি, তারপরে একের পর এক ঘটনা ঘটতিছে। বাবু নিশ্চয়ই এতক্ষণে আমার অপেক্ষায় বসে আছে। যাই, ছুটতে ছুটতে যাই, না হলে বাবু খুব রাগ করবে অনেক। কি রাস্তার মাঝে এই লিফটটাকে রেখে গেল। যাক বাবা, লিফট পেয়ে গেছি যখন, তখন এইটাতে উঠেই চলি যাই। ও, গ্রামের লোক পেয়ে দরজা বন্ধ করছো না? বাবুর বেলা তো ঠিক বন্ধ করে দিয়েছিল। দরকার নেই, আমি নিজেই দরজা বন্ধ করে নেব। বাবু বলিছে 5 নম্বর বোতাম টিপলে 5 তলায় ওঠা যায়।
কিন্তু এতটা ওপরে উঠবো, যদি মাঝ রাস্তায় দরজা খুলে যায় তাহলে তো এক বিপদ। হ্যাঁ, এইবার ঠিক আছে। কোথায় সুইচ? এই তো। দেখিস, গ্রামের লোক পেয়ে প্রথমে নিজে থেকে দরজা খুললো না, এখন আমারে নিয়ে ওপরে উঠতেছে না। দেখ, এই অপমান মেনে নেব না, আমি অন্য লিফটে যাবো। হ্যাঁ, এই দেখো কাণ্ড। এই খোল খোল বলছি, খোল। গ্রামের লোক পেয়ে এখন দরজা খুলতেছিস না? আমারে তো চিনিস না, আমি ভেঙে বেরাবো। খোল বলছি, খোল। এই নিন আমার চেক আউট। এই বুদ্ধুর জন্য লাটে উঠলো আমার শহর দেখা। এই কাল থেকে হোটেলের ঘরেই বসে আছি, একটা তালা কিনতে এত সময় লাগে বুঝি? একবার হাতের কাছে পাই হতো ছাড়াকে, দেখাবো মজা। আমারে বার করে, আমি গ্রামে ফিরে যাব, থাকবো না এই শহরে। কি এ তো বুদ্ধু! এই মরকট! আরে আরে আরে, তুই এখানে? বাবু গো, এই শহরে আদব কায়দা মোটেও ভালো নয়, আর শহর দেখতে হবে না। চলেন গ্রামে ফিরে যাই, চলেন। এখন কেন? তুই তো ঠিক শহর ঘুরে নিলি, আর আমি এত টাকা খরচা করে শহরে এসে শুধু হোটেলের ঘরে চুপ করে বসে রইলাম। থাক থাক তুই এখানে বন্দি হয়ে, আমি একাই ফিরবো গ্রামে। চাই না আমার তোর মতন চাকর। বাবু, বাবু গো, আমার ছেড়ে যাবেন না গো বাবা গো, আর কোনোদিনও শহরে আসবো না, এই বলে দিলাম। আমারে নিয়ে যান বাবু, আপনার পায়ে পড়ি, আমি আপনার বুদ্ধু। আমারে একা ফেলে যাবেন না বাবু, আমারে একা ফেলে যাবেন না ও বাবু, বাবু গো।